নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অনেক গরমের পরে বৃষ্টি এসছে, গাছগুলো খুব খুশিতে রয়েছে। তো আজকে আমার ছাদ বাগানটা একটু দেখাচ্ছি আপনাদের, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন। দেখো, প্রথমে কিছু কলমি শাক বসিয়েছিলাম, এই যে দেখো কলমি শাকগুলো। তারপরে দেখো কাটোয়ার ডাঁটা বসিয়েছি, এদিকে দেখো সুরেশ্বর ডাঁটা বসিয়েছি। এই যে দেখো ডাঁটাগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এখন। এদিকে দেখো কিছু কলমি শাক বসিয়েছিলাম, এই যে কলমি শাক। এইদিকে দেখো আমার জামরুল গাছটাকে রিপোর্ট করে গরমে এই যে বিচুলি দিয়ে একটু রেখেছিলাম, ভীষণ গরম তো, ঠিক গরমের মধ্যেই এটা রিপোর্ট করেছিলাম। তো গাছটায় দেখো প্রচুর নতুন পাতা ছাড়ছে। আর এদিকে দেখো জবা গাছগুলো দেখো, কাছেই চলে এলাম দেখানোর জন্য। এই যে জবা গাছগুলো ফুল হচ্ছে ঠিকঠাক। গাছগুলোর ফুলগুলো একটু গরমে ছোট হয়ে গেছিল, আবার ঠিকঠাক সাইজ হয়েছে এখন। সাদা জামরুল গাছটা দেখো, এই যে দেখো জামরুল কিছু ধরেছে, প্রচুর ফুল হয়েছিল, তোমাদের সাথে দেখিয়েছিলাম। ভিডিওটা সবসময় তোমাদের দেখিয়েই আমি রাখি ভিডিওগুলো, ফুলগুলো দেখেছিলে। এখন দেখো এই যে সাদা জামগুলো দাঁড়িয়েছে। এদিকে দেখো আঞ্জির গাছটা দেখো, এর মধ্যে থেকে অনেক কটা আঞ্জির হারভেস্ট করলাম। আঞ্জিরগুলো কিন্তু খেতে ভীষণ স্বাদ, তোমাদের মানে এটা জানানো হয়নি। লাস্ট ভিডিওটা ভেবেছিলাম তোমাদের দেখাবো, সেটাও পাখিতে খেয়ে নিয়েছে। প্রচণ্ড মিষ্টি আঞ্জিরগুলো, মানে আঞ্জির ফলটা যে এত ভালো খেতে সেটা আমার না আগে আইডিয়া ছিল না। এই যে সজনা গাছটা সজনে পেরে ডালগুলো সব ডগা থেকে কেটে দিয়েছিলাম, দেখো এইভাবে। তো আবার নতুন পাতা টাতা ছাড়ছে। এদিকে আমার ছোট ড্রাগন গাছটা, নতুন কিছু ভেন্ডি গাছ বসিয়েছি। এই যে লেবু গাছটা এবছরে প্রথম বলে একটা লেবুই রেখেছি, বাকি লেবুগুলোকে ফুলগুলোকে ফেলে দিয়েছি। তো এখানে দেখো কিছু বেগুন গাছ, এই যে বেগুন গাছের এগুলো একটু বড় জাতের বেগুন, ফুল হয়েছে অনেক। এই দেখো এই গাছটাতেও ফুল টুল হয়েছে, এই যে এটাতেও কড়ি এসছে, এখনো ফুল হয়নি। এগুলো আমার পুরনো বেগুন গাছগুলো। পুরনো বেগুন গাছগুলোতে দেখো অনেক ফুল এসছে, মানে কড়ি এসছে, এখনো ফোটেনি। বেগুন ছিল, কোথায় গেল বেগুনগুলো? যাই হোক, তোমাদের এখন দেখাতে পারলাম না। বেগুন ছিল, হয়তো তুলে ফেলেছি, মনে নেই। যাই হোক, এই যে দেখো এটা আমার পুরনো বেগুন গাছগুলো। এগুলোকে একদম ছোট্ট করে কেটে দিয়েছিলাম, এখন আবার আস্তে আস্তে গাছগুলো ডালপালা দিয়ে সেজে উঠছে। এদিকে দেখো বাহারি গাছগুলো, এই বুগেনভেলিয়াগুলো দেখো, বুগেনভেলিয়াগুলোতেও ফুল হচ্ছে, বেশ রংটা সুন্দর। কখনো এটা এই একই গাছে কখনো লাল হয় ফুলগুলো, আবার কখনো রানী কালার হয়। এই যে এটা সাদা বুগেনভেলিয়াটা, এই যে এগুলো না সবই এরকম, এখন সবই রানী কালার হয়ে গেছে দেখতে। এই যে এটা ভেরিকেটেডটা দেখো, একই জায়গায় দেখাচ্ছি ভালো করে, সাদা ফুল, আবার দেখো রানী কালারের ফুল। পাতাগুলো একদম অসম্ভব সুন্দর, দেখার মতন। এটা হচ্ছে গেরুয়া কালারের এই বুগেনভেলিয়াটা। এই দুটো তো একই, এই দুটো জাত তোমরা বহুবার দেখেছো, একই গাছে, সাদা আবার রানী কালার। এটা কখনো রানী কালারটা একটু হালকা গোলাপি টাইপের দেখতে লাগে, আবার কখনো সাদা দেখতে লাগে। এই যে এটা দেখো, এটা লাল, জানো তো, এটা এখন একটু রানী কালার দেখাচ্ছে। এদিকে এই যে জবা গাছটা, পিঙ্ক কালারের জবা। এখানে একটা শিউলি ফুল গাছের চারা বসিয়েছি। আচ্ছা, এটা দিদি বলেছিলেন যে এটাকে এক সপ্তাহ বাদে দেখাতে, যদিও এক সপ্তাহ হয়নি। এই গোলাপ গাছটা এই যে ঘেঁষে বসিয়েছিলাম। তো দেখো এই কড়িটা, দেখো এই কড়িটা কালকে ফুটেছে। এই ফুলটা কিন্তু আমি যখন রিপোর্ট করেছিলাম তখন দেখিয়েছিলাম। আজকে বেশ কদিন হয়ে গেল বলে এই গাছটা একদম, এই ফুলটা একদম কেমন ফেড ফেড হয়ে গেছে। এই যে দেখুন দিদি, আপনার তো মানে ইচ্ছা ছিল এটা দেখাবার, তো দেখালাম। এই দেখুন কড়িটা, এই একই গাছে দেখুন কড়িও আবার নতুন করে ঠিকঠাক হচ্ছে, আর কিছু বার্ডসও ছাড়ছে দেখুন।
কতটা কি দেখাতে পাচ্ছি জানি না। এই যে দেখুন এখান থেকে অনেক ছোট ছোট ডালপালাও ছাড়ছে। এই যে দেখুন এগুলো অনেক পাতা টাতা ছাড়ছে। যাই হোক আমার গাছটা ঠিকই আছে। এই যে দেখুন ঘেসে, এই গাছটাই আপনাদের রিপোর্ট করা দেখিয়েছিলাম। গাছটা একদম ঠিকঠাক আছে এবং ভালো আছে, সুস্থ আছে। যে পোকামাকড়ের সমস্যাগুলো হয় না সেগুলো বরঞ্চ কম হয়ে যায়। এই যে এই গাছটাও দেখুন ঘেসে বসানো, গাছটা একদম ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এই যে দেখুন ঘেসে বসানো। যাই হোক এই গোলাপ গাছটা মাটিতেই বসানো, এটা এখনও ঘেসে বসাতে পারিনি। এই যে আমার পাকিস্তানি মালবেরি গাছটায় আবার ওই যে মালবেরিগুলো হয়েছে, এটা কিছু কিছু করে সব সময় তুলতে থাকি। আর এই যে লঙ্কা গাছটা কেটে দিয়েছিলাম, এই যে এখানে আবার একটা লাল টগর বসিয়েছিলাম। এই যে লাল টগর গাছটা দেখো এর মধ্যে ছোট জায়গায় ঠিকঠাক হচ্ছে। এই যে আমার অ্যাডিনিয়াম গাছগুলো দেখো, উচ্ছে গাছ বসিয়েছিলাম তো ছোটোখাটো অনেক উচ্ছেও হয়েছে। এই যে দেখো এই যে সব ছোট ছোট উচ্ছে অনেকগুলোই বেরিয়েছে, আবার ফুলও এসছে। তো এদিকে দেখো একটা নয়নতারা গাছ বসিয়েছিলাম, এগুলো ডেলি পুজোর কাজে টাজে লেগে যায়, ভালোই ফুল হচ্ছে। আর অ্যাডিনিয়ামগুলো মাঝখানে অনেক ফুল দিয়েছিল, এই মুহূর্তে ফুলটা অনেক কমে গেছে, নেই বলতে গেলে চলে, একটা দুটো করে। আবার হয়তো কড়ি বেরোলে হবে, এখন আর কড়িও খুব একটা নেই, অল্পই আছে। এই যে দেখো ঘেসে এগুলো অ্যাডিনিয়ামগুলো আমি সব ঘেসেতে বসিয়েছিলাম। ঘেস দেখো, তোমরা ঘেস বলো বা সিন্ডার বলো, যেটাই বলো, আমি এতে বসিয়ে ভালোই উপকার পেয়েছি, সেই জন্যই তোমাদের জানাচ্ছি। এই যে একটা চারা গাছ ছিল, চারা গাছটাও ঘেসে বসিয়ে দিয়েছিলাম। এই যে অ্যাডিনিয়ামের চারাগুলো এখানে, এই যে নয়নতারা গাছটা দেখছো, দেখো এই নয়নতারা গাছটাও দেখো ঘেসেতে বসিয়ে দিয়েছি। এদিকে ডাটা গাছগুলো দেখো, কাটোয়া ডাটাগুলো দেখো, দূর থেকে একটু দেখাই, বেশ ডাটাগুলো অনেক বড় বড়ই হয়েছে। দেখো এই কাটোয়া ডাটাটাও মোটামুটি এখন হারভেস্ট করার সময় হয়ে গেছে। এই দেখো আমার আমড়া গাছটা দেখো, এই আমড়া গাছটা কিন্তু খুব ভালো হচ্ছে না, এটাকে নিয়ে আমার একটু ভাবতে হবে। এই মাটিটা হয়তো কোনো কারণে শিকড় থেকে জল ধরছে, তাই আমড়া গাছটা তোমরা আগে প্রচুরবার দেখেছো, প্রচুর আমড়া হয় এই গাছটায়। তো এই যে দেখো গোলাপ, এখানে দেখো রাঙা আলু গাছ বসিয়েছিলাম, তো রাঙা আলু গাছটা খুব ভালো হয়েছে। দেখো দেখো এখানে আরও একটা গোলাপ গাছ ঘেসে বসিয়েছিলাম, এই গোলাপ গাছটা দিয়ে প্রথম স্টার্টিং করেছিলাম, এটা প্রায় মাসখানেক। এই দেখো ঠিকঠাক ফুল টুল সব হচ্ছে, নতুন পাতা বেরিয়েছে। দেখো এই সময় গোলাপ গাছ যদিও একটু মানে ভালো থাকে না, খুব একটা ভালো, গোলাপ গাছ শীতেই ভালো হয়, তবু আমি বলবো ঘেসে দেওয়ার পরে আমার কোনো ক্ষতি হয়নি, গাছ বরঞ্চ ভালো হয়েছে। আগে যেমন মিলিবাগটাকে একটু ধরছিল, ঘেসে দেওয়ার পরে মিলিবাগটাকে সমস্যা এখনও আমি দেখিনি। এদিকে দেখো এই যে শরীফা গাছটা, মানে শরীফা বা আতা যে যেটা বলে, এতে অনেক ফল দাঁড়িয়েছে দেখো। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো ডালে ডালে অনেক হয়েছে। এই দেখো আবার এই তো গাছটাতে খুব বেশি ফল নিলে না ফলগুলো বড় হবে না, যার জন্য আমি খুব বেশি ফল নেইনি, অল্প অল্পই ফল নিয়েছি আতা গাছটা। এই দেখো দুটো বরবটি গাছের চারা লাগিয়েছি, আর যে পেঁপেটা হারভেস্ট করেছিলাম সেই পেঁপের দানাটাই বসিয়ে দিয়েছিলাম। দেখো এখানে দুটো পেঁপে গাছও হয়েছে, আবার এখানে দুটো শসা গাছও বেড়ে উঠছে। তো এই যে দেখো পেঁপে গাছগুলো ছোট অবস্থায় বসিয়েছি, দেখা যাক কতটা কি হয়। এদিকে দেখো বেলফুল গাছটায় অনেক বেলফুল হয়েছে, এই বেলফুল গাছটাও ঘেসে বসানো, তোমাদের দেখিয়েছিলাম সেদিন। দেখো বেলফুল গাছটা ঘেসেতেই বসানো, দেখো আমার ঘেসে ভালো গাছ হচ্ছে গো, একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই। তবে হ্যাঁ কি, এই ঘেস হলে পরে জলটা দুবার দিতেই হবে, জল দুবার দিয়েও যদি মানে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়, গাছ এমনি বেশ ভালোই থাকছে। একেবারে দুবার জল না দিলে যে গাছ নষ্ট হয়ে যাবে সেটাও না, কিন্তু
আমি দুবার দিচ্ছি আর কি। এখন তো ফুল ফলের সময়, এই বেল ফুল টুলগুলো, অ্যাডিনিয়াম ফুলগুলো গাছে আছে, তার জন্য আমি দিনে দুবার করেই দিচ্ছি। আর বর্ষা হলে তো দিতে হচ্ছে না খুব একটা। দেখো প্রচুর কড়ি বেরিয়েছে। দেখো সবেদা গাছটা, দেখো এই সবেদা গাছটাতেও টুকটুক টুকটুক করে সবেদা হচ্ছে। এই দেখো মাঝখানে কিছু সবেদা হারভেস্ট করে ফেলেছিলাম, তো দেখো হচ্ছে, সবেদাও হচ্ছে, কোনো অসুবিধা নেই। এই যে আমার নীলকণ্ঠ ফুলের গাছটা। এদিকে দেখো করমচা গাছটা, এই করমচা গাছটা তোমরা দেখেছো, গ্রিন ফ্রেন্ডসের সমরদাও এই গাছটাকে খুব প্রশংসা করে, মানে খুব করমচা হয়। দেখো অনেক ফুলও বেরিয়েছিল, অনেক ফলও বেরিয়েছে, সব ছোট 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 গুটি ধরছে সবে। এদিকে লেবু গাছটাও দেখো ঠিকঠাক আছে। আর সারা ছাদ তো পুঁই শাকে ভরে গেছে, যে এই টবের গোড়া দিয়েই পারছে। প্রত্যেক দিন অনেক পুঁই শাকের গাছ ফেলেও দিতে হচ্ছে। এদিকে দেখো আমার পেয়ারা গাছটায় দেখো অনেক ফুল এসছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই দেখো পেয়ারাও দাঁড়াচ্ছে আস্তে আস্তে, দেখো এই দেখো কিছু পেয়ারা হচ্ছে, কিছু ফুল ধরছে সবে। বেল গাছটাতেও বেল টেল ছোট ছোট বেল ধরছে। লেবু গাছটা দেখো, এই লেবু গাছটা কতটা কি দেখাতে পারছি জানি না। দেখো অনেক লেবুই হয়েছে এই গাছটায়। দেখো সারাটা গাছে প্রচুর লেবু ধরে রয়েছে। দেখো যতদূর পর্যন্ত দেখাচ্ছি, দেখো প্রচুর লেবু হয়ে রয়েছে, দেখতে পেলে। এই যে আমার ব্ল্যাকবেরি গাছটাকে ছোট ছোট করে কেটে দিয়েছি, ব্ল্যাকবেরি গাছটাও ঠিক আছে। এটা আমার মাদার গাছটা, তো গাছটা ঠিকঠাকই আছে। দেখো বন্ধুরা, আমার এই ড্রাগন গাছটা, যদিও এটা মাদার গাছটা না, এটা পরের একটা গাছ। দেখো একটা ড্রাগন হয়েছে, খুবই ছোট সাইজের। এই ফার্স্ট ড্রাগন আজকে দেখতে পেলাম হয়েছে। এবছরে আমার এখনও ড্রাগন বেরোয়নি, হয়তো এর মধ্যেই বেরোবে। নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তবে হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।